গুড ইভিনিং সকলকে। আজ এসেছি পৌশালিদির বাড়ি। দিনটা ছিল 24 ডিসেম্বর। আর পৌশালিদি একটা কেক বানিয়েছিল, সেটাকে ডেকোরেট করতে বসেছি। আমি আর পৌশালিদির মেয়ে মিলে ডেকোরেট করছিলাম। ওই বাচ্চারা যেমন করে, খুব একটা ভালো হয়নি। দেখলে পরেই বুঝতে পারবে যে বাচ্চাদের মতোই হয়েছে। লাস্ট পর্যন্ত দেখো, তারপরে বুঝতে পারবে। আর প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হলো। আমি ফার্স্ট টাইম একটা কেক ডেকোরেট করলাম। না, ফার্স্ট টাইম বলবো না, আমি হয়তো 4 বছর আগে আরেকটা কেক ডেকোরেট করেছিলাম অরিনকে দেওয়ার জন্য। তো ওটা অরিনের বার্থডে ছিল, না হলে ভ্যালেন্টাইন্স ডে ছিল। আমি নিজে হাতে কেকটা বানিয়ে ডেকোরেট করেছিলাম, ওটা মনে পড়লো। এখানে আজকে আমরা কেকটা ডেকোরেট করব অনেক রকম চকলেট দিয়ে। তারপরে সাথে ছিল জেমস চকলেট ছিল, চকলেট সিরাপ ছিল, অনেক কিছু ছিল। তো কেকটা যখন ডেকোরেট করব তোমরা দেখে বুঝতে পারবে। যেহেতু অরিন ছিল না বাড়িতে, সেজন্য পৌশালিদি অনেক দিন থেকেই আমাকে ডাকছিল, কিন্তু ডিউটি করে টায়ার্ড হয়ে আসাই হয়ে উঠছিল না। তো আজকে একদম ভাবলাম যে যেমন করে হোক যাবই। যদিও পৌশালিদির বাড়িটা খুব একটা দূর পড়েনি আমার জন্য, কাছেই ছিল, তাও আসা হয়ে উঠছিল না। যখন থেকে অরিন চলে গেছে আমার একা একা বাড়িতে খুবই একা একা লাগতো। যখনই ডিউটি থেকে ফিরে দরজাটা ওপেন করতাম মনে হতো দূর, কিছু ভালো লাগছে না। এবার হচ্ছে জেমস সাজানোর পালা। জেমসগুলো এবার সুন্দর করে সাজিয়ে নেব। আর হিয়া এসে মাঝে মাঝে একটা করে চকলেট গুজে গুজে দিয়ে যাচ্ছিল। তো আমরা 24th রাতেই এটা কাটার প্ল্যান করেছি, 12টা বাজার পরে। জানি না জেগে থাকতে পারবো কি না। এবার অবশেষে দেখবে। এটা হচ্ছে ফাইনাল লুক। খুব বিচ্ছিরি হয়েছে জানি, কিন্তু তাও বাচ্চাদের কেক সাজানো ভালোই হয়েছে। কী সব বোকা বোকা কথা, কখনো বলছি বিচ্ছিরি হয়েছে, কখনো বলছি ভালো হয়েছে। বাচ্চাদের তো ভালোই লাগবে। আর প্রথম এক্সপিরিয়েন্স আমার মনে হয় খুব একটা খারাপ হয়নি। তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে কেমন হয়েছে। তো ভিডিওগুলো রেগুলার আমি ভিডিওগুলো পোস্ট করতে পারছি না, তো যার জন্য অনেক ভিডিও জমে গেছে। তো আমার মনে হয় আমার প্রচুর ভিউজ আসছে, কিন্তু জানি না কেন লাইক এত কম আসছে, কমেন্টও খুব কম আসছে। তা তোমরা একটু সাপোর্ট করো, আশা করি আমার চ্যানেলটা একটু আগে যাবে। কত মেহনত করে এই ভিডিওগুলো তোমাদের জন্য পোস্ট করি, আর তোমরা যদি কমেন্ট লাইক না করো তাহলে কি আর ভালো লাগে বলো। সবাই যদি কমেন্ট করে লাইক করে তাহলে শত কাজের মাঝখানে ভিডিও পোস্ট করতে ভালো লাগে। আর ভিডিওগুলো পোস্ট করার পরে যখন দেখি কমেন্ট আসছে না, লাইক আসছে না, তখন মনে হয় দূর, আর ভালো লাগছে না। আর মাঝখানে আমার সাথে এরকম হয়েছিল যে আমার একদম এনার্জি চলে গেছিলো, কারণ লাইক কমেন্টও আসছে না, সাবস্ক্রাইবও হচ্ছে না। তার জন্য আমি একদমই স্টপ হয়ে গেছিলাম, আর ভিডিওই বানাবো না। তারপরে কি মনে হলো, যাক ভিডিওগুলো বানানো থাকলে নিজের কিছু মেমোরি সেট করা থাকবে। কেউ লাইক কমেন্ট করুক বা না করুক, যখন পরে মনে হবে নিজের পুরনো ভিডিওগুলো দেখে সব কিছু রিমাইন্ড করা যাবে। সাথে সাথে আমাদের রাতের খাওয়া দাওয়াও অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। দেখতেই পেলে অনেক ভালো ভালো খাবার খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে শুয়ে পড়েছি। আর ঠান্ডা খুব একটা লাগছিল না, কিন্তু জানি না কেন কিরকম একটা গা শিরশির করছিলো, তাই ঢাকা নিয়ে নিয়েছিলাম। বিশ্বাস করবেন না, এখানে কেরালাতে এখন কি হারে গরম পড়েছে। সব জায়গায় প্রচুর ঠান্ডা, কিন্তু এখানে খুবই গরম পড়েছে। তো আমরা ভেবেছিলাম যে 12টার সময় কেক কাটবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। প্রচুর টায়ার্ড ছিলাম, সবার ঘুম পাচ্ছিলো, তাই ভাবলাম ঘুমিয়েই যাই, সকালবেলায় উঠে কেক কাটবো। তাই আমরা শুয়ে পড়েছিলাম শুধুমাত্র পৌশালিদির অপেক্ষা। দেখাবো একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো।